হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন, আজকে আমি লাউ শাকের ঝোল বানাবো একদম কম তেল ঝাল মশলায়, মানে একদম বিনা তেলে যাকে বলে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। যে কোনো রোগী পেশেন্টকে করে দিতে পারো, বা এই এখন যা এত গরম পড়েছে, এই গরমে খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কোনো শরীর খারাপ হবে না বা কিছু না। এইভাবে তোমরা করে খেতে পারো। আমি কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে দেখো সব সবজি দিয়ে দিলাম। তোমরা তোমাদের মন পছন্দ সবজি নিতে পারো। আমি এখানে একটা পটল নিয়েছিলাম, একটু পেঁপে, একটু কাঁচকলা আর বেগুন আর একটা আলু, বাস। তো এগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আমি লাউ শাক আর ডাঁটাটা যে আছে ওটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, একটু নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নেব এটাকে। এটা পুরোটাই যাকে বলে বয়েল করা হবে, কোনো তেলে নাড়াচাড়া হবে না। এরকম জল গরম হয়ে গেলে সবজিগুলো সব দিয়ে ঢেকে, তারপর আমি ঢেকে গরম করে নিয়েছি। আমার অর্ধেক সিদ্ধ প্রায় হয়েই গেছে। তো এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দেবো। নুন দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ওটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি লঙ্কা এখনও পর্যন্ত ইউজ করিনি, এটা শুধু কাঁচা লঙ্কাতেই হবে। তো দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে 5টা থেকে 6টা আছে কাঁচা লঙ্কা, 6টা আমি দিয়ে দিয়েছি। ঝালটা যে যেরকম খাবে সেরকম। মশলা বলতে আমি শুধু একটু মৌরি, আর কিচ্ছু নয়, একটু মৌরি নিয়ে নিয়েছিলাম, ওটাকে পেস্ট করে আমি ওর সাথে দিয়ে দেবো। তো আমার দেখো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার একটু সমুড়ে নেবো, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে আর 5 ফোড়ন দিয়ে দেবো। অনেকে রসুন দিয়েও করে, আমি এটা সাদার দিনে করেছিলাম, তাই নিরামিষি। না হলে ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে দিলে দারুণ লাগে। তো আমি একটু বড়ি দিয়ে দিয়েছিলাম, ডালের বড়ি, 5 ফোড়ন, বাস সবজিটা ঢেলে দিলাম।